ভাই এটা মিয়া মানুষের জ্যাকেট না ছেলে মানুষের? ভাই এটা মিয়া না বেটা চাল বোঝা আছে না, কিন্তু দুই রকমই, মানে হিজড়া বরাবর। এখন উপস্থিত ঠান্ডা মিটাতে হবে, তাই আমরা করতেছি। কত যাবে ভাই? টাকা 200 টাকা দেবো। 350 টাকা লিবো লে তাহলে বাদ। আচ্ছা লগত 200 টাকা। 350 টাকা হলে দেবো না তো। আজ 200 350 আজ আর 20 টাকা ধরে দেবো। চারশে 350 200 500 টাকার জ্যাকেট। হ্যাঁ শেষ পর্যন্ত কি হয়? টাকা দিলাম তো। হবে না 20 এই না বেশি ধরে দাও, ভিডিও হচ্ছে। 200 টাকা কিনেছি। আচ্ছা ধর দেছি ধর 5 টাকা আছে। না না ধর পারা। থাম। আচ্ছা 10 টাকা একটা দে। এই বলে বড় আইলে 300 টাকা লাগবে। তাই বেশি হয়ে গেল দাও কিন্তু। ভাই কত ছিল আর কত আমি দিল? অত শুনে লাভ আছে তোমার? ভাই জ্যাকেট চাচ্ছিল কত আর হলো কত? চাইলো তো 500, দিলাম 240 দিয়ে মীমাংসা হয়ে গেল। কিন্তু এটা মেয়ে মানুষের লয় তো। ওই রকমই তো লাগিচ্ছে ভাই, কইলাম তো বেটা চাওয়ালও ধরা যাবে, মিয়া মানুষও ধরা যাবে, দুটো। এখানে চা দাও, চা দাও, চা দাও। আর এটা কেক দাও, এটা কেক দাও। আজ পুরো এই যে দেখেন এখানে অনেকে রয়েছে। ভাই আসলে জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে, কিন্তু দাম মনে হচ্ছে একটু বেশি হলো কিনা আমি জানি না। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন জ্যাকেটের দাম বেশি হয়েছে কিনা। চাচা এর দাম একটু বেশি হলো না? চুলে আসতে 250 টাকা টাকা লাগে। হ্যাঁ রাজু ভাই চা খাবেন না কবে খাবেন তাই বলুন। চাচা কিন্তু ঠিকই ধরছে, চাচা ঠিকই ধরছে, দাম ঠিক হয়েছে বলছে চাচা। দোকানদার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জ্যাকেটের দাম বেশি হলো না? জানি না ভাই, দাও বেড়ি দাও। আসলে ভাই তো জ্যাকেট এলে জ্যাকেট পরে না। হ্যাঁ 3 ঘন্টা বেড়ি চা কি? কি হলো, আপনি ঠকছেন না জিতছেন? না জিতে গেছি, জিতে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের রাজু ভাইয়ের পেজটাকে সকলে ফলো করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আর একটি কথা আপনাদের যেটা বলি, আশা করি ভিডিওটা ভালোই লেগেছে। ভাই একটা অনুরোধ করতেছি, এই ভিডিওর মাঝখানে আমি চলে আসলাম, আন্তরিক দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। সেটা হলো আপনারা ভিডিও দেখেন, ভিডিও কিন্তু আমার শেয়ার করে না। যদি আপনারা ভিডিও শেয়ার করেন, ফলো করে যান, তাহলে কিন্তু আমি পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবো। একটা বিষয় হচ্ছে আমার ইচ্ছা আছে এই ধরনের ভিডিওগুলো পাশাপাশি কিছু মানবতামূলক যে ভিডিওগুলো থাকে, ঠিক মানবতা ফেরিওয়ালা যাতে বলা হয়, বিভিন্ন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় যে শহর হাট বাজারে গিয়ে মানুষের সাথে কথা বলা, এইসব ভিডিও বানানোর আমার ইচ্ছা আছে, কিন্তু ভাই আমার তো সামর্থ্য নাই। আপনারা যদি সহযোগিতা করেন, ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে কিন্তু আমি সাহস পাবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে আমি একজন ভ্যান চালক, আমি কিন্তু ভ্যান চালাই। যদিও আমার যোগ্যতা পড়াশোনা সবই রয়েছে। করোনার সময় প্রাইভেট বন্ধ হয়ে যায়, প্রাইভেট সেন্টার। তারপরে আসলে পারিবারিক সাংসারিক চিন্তা ভাবনায় কিন্তু চাকরির প্রস্তুতি থেকে কিন্তু ওগুলোর থেকে কিন্তু হোটে চলে আসে একরকম এই ভ্যান নিয়ে জীবনযাপন করা শুরু করছি। আর ইচ্ছা ছিল না চাকরি বাকরি করবো, এটা সব কিছুই আমার অন্তর থেকে চলে গিয়েছিলো। তারপর আমি পরীক্ষা দিয়েছি, প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা। আমি জানি না হবে কিনা, জানি না, যেই শোনা যাচ্ছে কোশ্চিন ফাঁস বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, অনেক ডিভাইস পাই ধরা পড়েছে, তার মধ্যে পরীক্ষা বাতিল হয়নি। তার মানে এখানে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে মালিক যদি দয়া করেন তাহলে সেক্ষেত্রে হতে হবে। ভাই প্লিজ আমার এই ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক।